আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা 14 জুন প্রকাশিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সার্কুলারতে এটা কিন্তু সাতক্ষীরাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা লোক নিবে। তো এখানে কিন্তু দৈনিক মজুরি হিসাবে লোক নিবে। আপনাদের কিন্তু এখানে মজুরি পেমেন্ট করা হবে প্রতি দৈনিক। এখানে বলা আছে কিন্তু কি কাজ নাই মজুরি নাই এমন ভিত্তিতে নিম্নোক্ত শর্তাবলী অনুযায়ী কিন্তু আপনাদের বিলিং সহকারী পদে নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি লোক নেওয়া হবে। কিন্তু এখানে কিন্তু মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্ম সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তার মানে হলো এখানে কিন্তু মহিলাদের জন্য এটা কিন্তু সংরক্ষিত করা আছে। এখানে কিন্তু আপনারা যতদিন কাজ করবেন প্রতি দৈনিক কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনারা এখানে টাকা পাবেন। যেদিন কাজ আপনাদের থাকবে না ওদিন কিন্তু আপনাদের মজুরি দেওয়া হবে না। তো এই পুরো সার্কুলারটা অ্যানালাইসিস করে দেখার জন্য আমরা আসলে দেখব পুরো সার্কুলারটা অ্যানালাইসিস করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা দেখি। এখানে নেবে কিন্তু বিলিং সহকার হিসাবে, এবং এখানে কিন্তু শুধু মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে কিন্তু 8টির পদ বা এর বেশি কম বা বেশি হতে পারে। বয়স কিন্তু 30 বছর, সময়সীমা দেওয়া আছে 30 বছর, এবং 18 থেকে 32 পর্যন্ত কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু ন্যূনতম এইচএসসি সমমান পরীক্ষায় উন্নীত হতে হবে, এবং এসএসসি সমমান ও এইচএসসিতে কিন্তু সাধারণত জিপিএ 5-এ কিন্তু জিপিএ 3.00 কিন্তু আপনাদেরকে পেতে হবে। এবং প্রার্থী কি গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কিন্তু অবশ্যই এখানে 3 পয়েন্ট লাগবে আপনারা এসএসসি এবং এইচএসসিতে। এবং পাশাপাশি কিন্তু আপনাকে গাণিতিক বিষয়ে জ্ঞান, মানে আপনাকে এখানে যেহেতু আপনার বিলিং সিস্টেম তৈরি করবেন বা বিলিং করতে কিন্তু আপনার গাণিতিক জ্ঞান অবশ্যই ভালো থাকতে হবে। এবং যেহেতু কম্পিউটার মাধ্যমে তৈরি হবে অতএব আপনার কিন্তু কম্পিউটার চালানো কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে। এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে ন্যূনতম কিন্তু বাংলা ও ইংরেজিতে কিন্তু ন্যূনতম কিন্তু 10টা করে বাংলাতে এবং ইংলিশে কিন্তু 30টা শব্দ টাইপ করতে পারতে হবে। এবং আপনাকে কিন্তু মজুরি দেওয়া হবে কি দৈনিক 800 টাকা মজুরি ভিত্তিতে কিন্তু আপনাকে এখানে মানে কাজ করতে হবে। তবে এ ধরনের কাজে সাধারণত প্রতি সপ্তাহে সব দিনই কাজ থাকে, উইকলি সাপ্তাহিক ছুটি বাদে অলওয়েজই কাজ থাকে, এরকম দেখা যায়। আমরা কিছু যারা বিলিং সিস্টেম হিসেবে অনেক আগে কাজ করে তাদের কিছু জনের সাথে আমার কথা হয়েছে। তবে এখানে প্রায় সপ্তাহে কাজ থাকে, হয়তো মাঝে মাঝে কিছুদিন 2-1টা দিন হয়তো বা হতে পারে। যেহেতু বিলিং সিস্টেম তৈরি করতে একটা বিলিং সিস্টেম সারা মাসই কাজ করতে থাকে, প্রতি মাসে নতুন বিল আসে, নতুন বিলিং সিস্টেম তৈরি করতে হয়। তবে সেই হিসাবে এখানে অলওয়েজ কাজ থাকে। তবে এখানে কিন্তু বলা হয়েছে কি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এবং সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা সদর, আশাশুনি, কালীগঞ্জ, শ্যামনগর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলায় স্থায়ী বাসিন্দা বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা নাগরিক আবেদন করতে পারবেন। আপনারা সাতক্ষীরার যারা আছেন সাতক্ষীরা জেলার যারা আছেন এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবেন আপনারা। এবং আবেদনের কিন্তু সংখ্যা মাত্র 8টা বা এর কম বেশি হতে পারে, 8-10 জনের মতোই নিবে এখানে লোক। এখানে কিন্তু আপনাদের কিন্তু বলা হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম ডাউনলোড পুরো সহজে আপনারা এই ওয়েবসাইট গিয়ে কিন্তু একটা ফর্ম পাবেন। দেন ফর্মটা ডাউনলোড করে ফর্মটা কিন্তু আপনি প্রিন্ট করে এখানে ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করে কিন্তু আপনাকে বলা হয়েছে কি 30/6/2024 মানে এই মাসের 30 তারিখের ভিতরে ওপির চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এখানে কিন্তু মানে জমা দিয়ে আসতে হবে। এছাড়া আপনি ডাকযোগ বা কুরিয়ার মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন। তবে সরাসরি কোনো আবেদন এখানে বলা হয়েছে কি যে জেনারেল সাতক্ষীরা বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পত্র পৌঁছাতে হবে। কুরিয়ারে আপনাকে এটা পাঠাতে হবে। আপনারা কিন্তু সরাসরি আবেদন সরাসরি কোনো আবেদন গ্রহণ মানে স্বহস্তে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সাদা কাগজে লিখিত বা টাইপিংকৃত কোনো আবেদনপত্র বা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তার মানে বলা হলো যে এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনি যে নির্দিষ্ট যে ফর্মটা পাবেন আপনাকে অবশ্যই ওই ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটায় যে ইনফরমেশনগুলো চেয়েছে সমস্ত ইনফরমেশনগুলো পূরণ করবেন। পূরণ করেই কিন্তু আপনাকে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে এখানে পাঠাতে হবে। এবং কুরিয়ার অ্যাড্রেস কিন্তু এই বরাবর যে জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি,
পাটকেলঘাট সাতক্ষীরা এই বরাবর পাঠাতে হবে। এখানে কিন্তু আপনি নিজ হাতে কোনো লিখলে কিন্তু হবে না। আর এই তারিখ পরেও 30 তারিখের পর যদি আপনি কোনো আবেদন পাঠান তবে সে আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সাতক্ষীরা এলাকার যারা আছেন, মহিলারা সাতক্ষীরা এলাকার যারা আছেন তাদের জন্য কিন্তু আপনারা যারা আবেদন করবেন, এখানে আপনারা কিন্তু আবেদন করতে খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। আবেদন করে অনলাইন যেহেতু পাঠাতে হয় তো প্রসেসটা একটু সময় লাগে প্রসেসটা হতে। এবং এখানে আরেকটা বিষয় হলো কি, জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে কিন্তু 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে আপনাকে এর সাথে। এবং আবেদনপত্রের সাথে বলা হচ্ছে কি উপরোক্ত কাগজপত্র সংযুক্ত করতে। আপনি আবেদনপত্রে পাঠাবেন, এর সাথে কিন্তু আপনার ছবি, যেগুলো প্রথম শ্রেণী গেজেটেড দ্বারা কর্মকর্তা দ্বারা সত্যায়িত, পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র এবং কিন্তু ইউনিয়ন পরিষদের এখান থেকে না ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার নাগরিকত্বের যে একটা সনদপত্র, সব কিছুই কিন্তু প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। এবং আপনাকে কিন্তু 100 টাকার একটা ব্যাংক ড্রাফট করে এটাও কিন্তু ওটার সাথে সংযুক্ত করে দিতে হবে। সংযুক্ত করে দিয়ে আপনি কিন্তু ডাকযোগে পাঠিয়ে দিবেন। এবং ডাকযোগে পাঠিয়ে দিলে কিন্তু এরপর যদি তারা যদি আপনাকে বিবেচনা করে, তাহলে যদি আপনার হয় চাকরি হয়, তাহলে যেদিন কর্মে নিয়োজিত থাকবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র ওই দিনের জন্য 800 টাকা হারে মজুরি পাবেন। আপনি বলা হচ্ছে যে আপনি যদি কোনো দিন কাজ না করেন বা কোনো কারণে ছুটি নেন বা কোনো কারণে নেন, তাহলে কিন্তু আপনি এখানে কোনো মজুরি পাবেন না। তো এই বিষয়টি এখানে বলা আছে। এখানে এই ধরনের অস্থায়ী ভিত্তিক নিয়োগ ভবিষ্যতে কোনো ক্রমে স্থায়ী করা হবে না এবং এই বিষয়ে আপনার কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি যতদিন প্রয়োজন ততদিন কাজ দেয়, মজুরি নেয়, এই ভিত্তিতে নিয়োগ বলবৎ থাকবে। এটা সাধারণত এরকমই হয়, যেহেতু এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিকে নিতেছে, তো অস্থায়ী ভিত্তি নিলে সাধারণত কাজ এরকম পার্মানেন্টই হয়ে যায়। পার্মানেন্ট না হলেও কাজ আর একদম যায় না। একবার কাজে আপনি যদি প্রবেশ করেন তাহলে দেখা যায় যে আপনার এই কাজ চলতেই থাকে, আপনি যতদিন এই চাকরি ছেড়ে না দিবেন। তো এই ছিল ওভারঅল সার্কুলারটা। তো আপনারা যারা আবেদন করবেন তো আবেদন করে ফেলেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।